ফিরলাম বিরতি পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024 ভোট গ্রহণ চলছে রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে। বিভিন্ন অভিযোগ এসছে এবং এই অভিযোগ উঠলো যে এই পর্বেও যে জওয়ানের বিরুদ্ধে সেখানে শ্লীলতাহানির অভিযোগ। ডেবরাতে এই ঘটনা ঘটেছে, ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরাতে। এই নিয়ে অভিনেতা এবং প্রার্থী দেব কি বলছেন একবার শুনবো। শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল সিআরপিএফ একটা বাড়িতে ঢুকে ডেবরাতে এটা বলছে আমাদের খবর এসছে। এবারে মানে যে রক্ষক, যে যাকে যে ভোটটা করাবে, যার উপরে আমাদের এত বেশি ডেমোক্রেসি, মানে তারা হচ্ছে আসল চৌকিদার অফ ডেমোক্রেসি, যারা রক্ষা করছেন, তারা যদি শ্লীলতাহানি করে তাহলে তো মানে আমরা কোন জায়গায় আছি। মানে এটা ইটস এ ভেরি সিরিয়াস ক্রাইম। আমার মনে হয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে যা যা অফিসার বা এটা শাস্তি পাওয়া উচিত এবং এখন একটা ফেজ বাকি আছে। এই ধরনের ঘটনা ভারতবর্ষে যেন না হয়, এটাও মনে হয় নির্বাচন কমিশন খুব ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের বক্তব্য শুনলাম। বিজেপি প্রার্থী হিরণ তিনি ঠিক কি বলছেন শুনুন। সিআরপিএফ অত্যন্ত তারা জেনুইন অনেস্ট অফিসার্স, এসব বলবেন না, এই নোংরামো, এসব নোংরামো খবরও করবেন না। এই মানে তৃণমূলের এই নোংরামো খবর করা মানে আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতিকে পুরো নিচে নিয়ে চলে যাওয়া। অনুরোধ করবো সংবাদ মাধ্যমকে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা, এইসব সিআরপিএফ কে নিয়ে এসব খবর করবেন না, এসব নোংরামো। আমি আসবো পল্লব, আপনি কিভাবে দেখেন? হিরণ বলছেন এসব খবর করবেন না, যেখানে খবর হচ্ছে সেখানে খবর করবেন না বলছেন। তাহলে অভিজিৎ বাবুর সাথে ওনার একটা তফাৎ নেই, এটা হলো বিজেপি স্ট্যান্ড। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলুন তো, জওয়ান তো সবার, পুলিশ হোক প্রশাসন হোক, যারাই রক্ষক তারা প্রত্যেকটা মানুষের, কোনো রাজনৈতিক দলের হতে পারেন না, তিনি নিরপেক্ষ হবেন, কিন্তু তিনি ভুল করতে পারেন না, এটাও হতে পারে না। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি প্রত্যেকটা মানুষ সমান নয়। কি প্রেক্ষিতে তিনি কি করেছেন, মহিলা কি বুঝেছে বোঝেননি, একটা মহিলা খুব ভালো বোঝেন যে কোনটা তার সম্ভবকে তার কেউ আক্রমণ করছে কি করছে না। তো সেই জায়গা থেকে তাকে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছেন। যদি তার কোনো দোষ না থাকতো তাহলে যিনি ওখানে ছিলেন তাহলে সঙ্গে সঙ্গে সরাতেন না। তার সাথে তো তিনি তো একা ছিলেন না, তার ফোর্স ছিল, তার অফিসাররা ছিল, তার নিশ্চয়ই ওপর অফিসার কেউ ছিল, তারাও তাকে কেউ ডিপেন্ড করেনি এবং তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছে। তার মানে এটা যে তার নিশ্চয়ই কোনো ভুল ছিল, এবং তার যদি কোনো ভুল থাকে তাহলে বিজেপির স্বীকার করতে অসুবিধা কোথায়? যিনি স্টুডিওতে আছেন স্যার তিনিও বলছেন না হবে না, যিনি ক্যান্ডিডেট তিনিও বলছেন এটা নিয়ে প্রচার করো না। মানে যেটা সত্যি, যেটা ঘটবে সেটা দেখিও না। কি দেখাবে ভুল মিথ্যে, যেটা বিজেপি চাইবে আরএসএস চাইবে সেটাই দেখানো হবে, তার বাইরে কিছু দেখানো যাবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আলিদা কেন্দ্রীয় বাহিনীকে ডিফেন্ড করতে কেন লেগে পড়লো? আপনার তো কেন্দ্রীয় বাহিনী তো আপনার বিজেপি দলের না, আপনার বিজেপি দলের কি কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দলের নাকি? বিজেপি দলের হয়, তাহলে আপনার ডিফেন্ড করতে হচ্ছে কেন? কেন ওদের কাজটা করতে এসেছে, তো ভোটের কাজ করতে এসেছে, ওরা কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়ে সেটাই তো এটা বিজেপি দেয়, তো বলা হচ্ছে ভোটের কাজ করতে এসে এটা কেন হবে? এমনও দেখা যাবে যে সেই বাড়িটা তৃণমূলের বাড়ি, ওরা ষড়যন্ত্র একেবারে তৃণমূলের বাড়ি, মহিলাদের মহিলাদের তৃণমূলের বাড়ির মহিলাদের সুবিধা করে যায়, তাহলে এটা আপনি বলবেন বিজেপির বাড়ির মহিলাদের সুবিধা করে যায়? এটা কথা নাই। আপনি কি বলছেন স্টুডিওতে বসে? আপনি প্যানেলে বসে এরকম বলতে পারেন না? একবারে আপনি তো তৃণমূলের বাড়ির মহিলাদের জওয়ানকে স্পেশাল টার্গেট করা হচ্ছে। তৃণমূল করলে ধর্ষণ করতে পারেন আপনি? জওয়ানকে তৃণমূল করলে করতে পারেন, জওয়ান করতে পারে? এটা কি বলছেন আপনি? একবারে আপনি কি বলছেন? এর মারাত্মকভাবে প্রতিবাদ করতে হবে না। এইভাবে কলকাতা টিভিতে বলছি এরকম এইভাবে জওয়ানকে অপমান করা, আমাদের প্যানেলে এইভাবে ডাকবেন না। জওয়ানকে অপমান করা জাতীয় কথা, এটা নয়। তৃণমূলের বাড়িতে ভোট দিয়ে করা, তৃণমূলের বাড়ি হলে ধর্ষণ আলিদা একজন মৃত্যুঞ্জয়, আমি একজন মহিলা হয়ে আমি আপনাকে তীব্র ধিক্কার জানাচ্ছি এখানে বসে। একজন তৃণমূল মহিলা কি বিজেপি মহিলা কি কংগ্রেস কি সিপিএম, এখানে কোনো পার্টি ম্যাটার করে না, এখানে সেই মহিলার সম্মানটা সবার আগে ম্যাটার করে। এই সম্মানটা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। সুতরাং আপনি এইরকম একটা কথা বলবেন, অভিযোগের সত্যতা মিথ্যে আপনি বলতে পারতেন যে অভিযোগের সত্যতা মিথ্যে যাচাই করা তদন্তের মাধ্যমে।
আপনি শুধু ডিফেন্ড করছেন না, আপনি বলে দিচ্ছেন তৃণমূলের মহিলা। এক কথা এটা কি ধরনের কথা? তৃণমূলের মহিলা বলে দিচ্ছেন অভিযোগ করলে। আপনি এই ধরনের কথা বিজেপির সংস্কৃতি, বিজেপির রুচি, বিজেপির বাংলা বিরোধী বিরোধী জওয়ানকে বলা মানে দেশ বিরোধী। আলটিমেটলি এটাই আপনারা বলবেন, জওয়ানকে ওখানে বলেছে মানে সবাই দেশ বিরোধী। এই জায়গাটা থেকে একটু আপনারা বেরিয়ে আসুন। সবটা দেশ বিরোধী নয়, আসলে বিজেপি বিরোধী, আরএসএস বিরোধীটা, এগুলো মানসিকতা থেকে বার করা। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, আবারও বিরতির পরে আবারও ফিরে আসবে এই আলোচনায়, সঙ্গে থাকবেন।